অনেকে বলছিল এটা অসম্ভব, এত দূর সে আসতে পারবে না, এইভাবে ডিম পর্যন্ত আসতে পারবে না, কারণ অনেকেই ম্যাক্সিমাম শুরু করে বড় হাঁস নিয়ে, কিন্তু আমি বলছি যে বড় হাঁস না, একদম জিরো থেকে শুরু করে আমি এটার শেষ পর্যন্ত দেখব, এবং সেই পথে আমি আগাচ্ছি। আমার হাঁস অলরেডি ডিম দেওয়া শুরু করছে। প্রতিদিন তো মোটামুটি 300-350 এরকম ডিম আসতেছে। ঠিক আছে, আশা করি অল্প দিনের মধ্যেই এটা, আর 1 মাসের মধ্যে এটা আমার 700-800 ইয়েতে চলে আসবে। মানুষজন অনেকেই অনেক কথা বলছে যে মাস্টার্স পাস করা ছেলে সবচেয়ে মানে যেটা একদম কাজ সেটা করবে। আমার কাছে আসলে কাজ ছোট বড় না, মাস্টার্স পাস করা ছেলে সবকিছু করতে পারে। ঠিক আছে, কর্পোরেট জবও করতে পারে মাস্টার্স পাস করা ছেলে, আবার হাঁসের খামারও করতে পারে। এখন আমি এই পর্যায়ে এসে সবার মুখ বন্ধ করে দিছি এই হাঁসের খামার করে। ঠিক আছে, কারণ আমি হাঁসের খামার করে সফল। এখন আর লোকজন অনেকে করতেছে যে না, সে করলে তোমরাও পারবে, এইভাবে অনেকে বলতেছে, অনেকে করতেছে আর কি। চাকরি মানে কি? চাকরি, আমি তো চাকরির অনেক দেখছি। আমি ব্র্যাক ব্যাংকের মতো জায়গাতে আমি চাকরি করে আসছি। ঠিক আছে, কাজেই চাকরি আমার কাছে কোনো না, চাকরির আমি সবকিছু দেখছি। ঠিক আছে, যত বড় হোক, চাকরি আর ব্যবসা, আমার ব্যবসা এখন ছোট, কিন্তু এই ব্যবসাটা আমার তারপরে ওইখান থেকে আমি অনেক তৃপ্তিতে আছি প্রচুর পরিমাণে। শুধু আশপাশের না, আমার বাড়ির আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই শুনে অবাক হয়ে গেছে যে একটা শিক্ষিত ছেলে, মাস্টার্স পাস করা ছেলে এসে এই কাজ করবে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই। ঠিক আছে, যদিও এটা আমি কোনো কিছু মনে করি নাই, যে কোনো নাই, আমার পথে আমি আগাবো। ঠিক আছে, আমার কাজ দিয়ে কথা, আমি কাজ করব, আমি সৎ পথে থেকে সৎভাবে কাজ করব। ঠিক আছে, পরিশ্রম করব। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ আমার বিপদে কোনো সাহায্য করে নাই, আশা করি করবেও না। ঠিক আছে, আমার পথটা আমারই তৈরি করতে হবে। ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার্স করছি সমাজ বিজ্ঞান। তো তারপরে বিভিন্ন জায়গাতে চাকরি বাকরি করলাম, এনজিও থেকে শুরু করে ব্যাংকে, বিভিন্ন চাকরি করে আসলে কোনো জায়গায় মূলত আমি মন থেকে তৃপ্তি পাই নাই, মানে কেমন জানি একটু পরাধীন এবং ভালো লাগতো না চাকরিটা, অন্যের উপর নির্ভর, এবং ওদের যে বাধা ধরা নিয়ম যে সেগুলা আমার কাছে কোনোভাবে ভালো লাগতো না। হ্যাঁ, আমি ব্র্যাক এনজিওতে কাজ করছি, তারপর ব্র্যাক ব্যাংকে গুলশানে ছিলাম, আর একটা ব্যাংকে ছিলাম কিছুদিন। চিন্তা করছি যে ঢাকায় আমি আর থাকবো না। ঠিক আছে, ঢাকার অ্যাকচুয়ালি আমার ঢাকার পরিবেশটা ভালোই লাগতো না। ঠিক আছে, এত পরিমাণ যে আমার যেখানেই যান আপনার প্রচুর পরিমাণে মানে 10 মিনিটের সময় দেওয়া লাগতো, আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যেত। চাকরিও ভালো লাগতো না, সেই হিসেবে আমি মন টিকতে ছিল না, মনে করলাম যে ওখান থেকে আমি চলে আসবো। ওখান থেকে এসে এলাকাতে আমি কোনো একটা নিজস্ব কোনো একটা ব্যবসা করব। এই যে বিভিন্ন কোম্পানির আর ওদের যে নিয়ম কানুন, যে বাধা ধরা, এই জিনিসগুলো আমার কোনোভাবে মনের সাথে যাচ্ছিল না, এবং মূলত ওইখান থেকে আমি বিভিন্নভাবে চেষ্টা করছিলাম কিভাবে শুরু করা যায়, কি দিয়ে শুরু করা যায়। ভাবতে ভাবতে দীর্ঘদিন সময় কেটে গেছে। তারপরে এলাকাতে এসে ধরেন আমি লেকচারার হিসেবে একটা কলেজে জয়েন করলাম। এখন পর্যন্ত ওখানে আছি, কিন্তু বিষয় হলো যে ওখানে তো এই যে বললাম যে লেকচারার, ওইখানেও কিন্তু একটা পরাধীন। দীর্ঘদিন এইভাবে মানে চলতে আমি করলাম যে না, এগুলার কোনো কিছু ভরসা করা যাবে না, নিজে কিছু করতে হবে। তার মধ্যে আমার আগের থেকেই মাথায় একটা টার্গেট ছিল যে আমি হাঁসের প্রতি খুব আমার একটা দুর্বলতা ছিল। হাঁসের প্রতি এই কারণে, চলন বিলে আমার বাড়ি, বিশাল বিল, প্রায় 4-5 মাস 6 মাস এই বিলটা একদম ফ্রি থাকে। ঠিক আছে, কোনো আবাদ বসত থাকে না। সেই ক্ষেত্রে মনে করেন যে আমি করলাম যে বিলটাকে কোনো কাজে লাগানো যায় কিনা। এই মনে করলাম যে ওখান থেকে যে পানিটাকে আমার সম্পদ হিসাবে ব্যবহার করতে হবে, কিছু একটা করতে হবে। অনেক খামারি আছে, খামারিদের কাছ থেকে শুনছি যে কিভাবে এটা কি করা যায়, কি সমস্যা, এটাতে কি কি বাধা আছে, এই জিনিসগুলা কিভাবে করা যায়। তো সেই বিষয়গুলাই মূলত কিছু খামার ঘুরে কিছুদিন অভিজ্ঞতা নিয়ে তারপরে আমি এটা শুরু করছি। আমি 15-20টা খামার শুধু এমনিতেই ঘুরছি, যে অভিজ্ঞতা জানাশোনার জন্য। এগুলা মূলত কষ্টের না, ওইটা আমার স্বপ্নের দিন ছিল। ঠিক আছে, স্বপ্নের দিন ছিল। স্বপ্নগুলো আমি কিভাবে এটা স্বপ্ন পরিপূর্ণ করব, আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করব, মূলত এসব কারণে আমি স্বপ্ন দেখতাম এবং ওগুলা ঘুরতাম। একদিনের বাচ্চা নিয়ে আমি এটা শুরু করি। এটা লালন পালন করে প্রায় আজকে 6 মাস। বেশ কিছু বাচ্চা মারা গেছে, 50% মারা গেছে। 1200 বাচ্চা থেকে আমার 600 বাচ্চা মারা গেছে, এখন 600-র মতো আছে আর কি। হাঁস এখানে রাখি, হাঁসটা হলো আমার এখানে ব্যারিকেডটা দেওয়া আছে, এই ব্যারিকেডের মধ্যেই থাকে, এখানে খাবার দাবার সবই খায়। ওই পাশে আছে আমার শেড আছে, ওই শেডে রাত্রে থাকে, আর সকালে বের হয়, সারাদিন এখানেই থাকে। এর মাঝখানে কয়েকবার করে খাবার দিতে হয়।